ব্যর্থতার দায়ে নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলা আঁচ করতে ব্যর্থতার জন্য ইসরায়েলের নিরাপত্তা প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারের বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসে ইসরায়েলি মন্ত্রিসভা। সেখানে নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে বারকে বরখাস্তের পক্ষে মত দেন। সিদ্ধান্ত অনুযায়ী বারের শেষ কর্মদিবস হবে আগামী 10 এপ্রিল। 2021 সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে 5 বছর মেয়াদে বারকে নিয়োগ দেওয়া হয়েছিল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় 1200 জন নিহত হন। 251 জনকে জিম্মি করা হয়। সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। সর্বশেষ বৃহস্পতিবার অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আরও 85 জন নিহত হন। আহত হয়েছেন আরও শতাধিক। এ নিয়ে পবিত্র রমজানে ইসরায়েলের এই বর্বর হামলায় গত 3 দিনে প্রাণ হারালো প্রায় 600 ফিলিস্তিনি। এমনকি গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 85 জন নিহত ও 133 জন আহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 49,617 জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 1,12,950 জন আহত হয়েছেন। ভুক্তভোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।